বৃষ্টি ভেজা এক উইকেন্ডে আমরা বেরিয়ে পড়েছিলাম কোনো এক গন্তব্যের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সেটা তো দেখতেই পাবে, বুঝতেই পারবে। ভিডিওটা যত আগে যাবে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে যে আমরা যাচ্ছিটা কোথায়। ভোর ভোর বেরিয়ে সেজে গুজে কোথায় চললাম তো কোথাও একটা। যেখানেই যাই ওয়েদারটা এত ভালো লাগছিল, বৃষ্টির কারণে ড্রাইভ করতে ওর হয়তো একটু অসুবিধা হচ্ছিল, বাট মানে যে পাশে বসে আছে বা যারা যাচ্ছে তারা কিন্তু খুবই এনজয় করবে ব্যাপারটা। এত সুন্দর ওয়েদার ছিল, একদম ভীষণ মেঘলা ওয়েদার। তার সাথে এই সমস্ত নদীগুলো যখন পার হচ্ছিলাম না, ভীষণ ভালো লাগছিল। এখানেই একটা জায়গায় আমরা দাঁড়িয়ে একদম মাটির ভাঁড়ে গরম চা, কিন্তু সেই সময় আর ভিডিওটা আমার করা হয়ে ওঠেনি। তো যাই হোক, রাস্তাটাও বেশ ফাঁকা ছিল যেহেতু একদম ভোর ভোর আমরা বেরিয়েছিলাম। তবে দেখে যতটাও ভোর এখন লাগছে, এখন কিন্তু ততটাও ভোর না। মেঘলার কারণে এরকম মানে আকাশটা এতটাই মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে যে ভীষণ ভোরবেলা। তো সব মিলিয়ে বেশ ভালোই ছিল। প্রথমে ভাবছিলাম এতটা রাস্তা এইভাবে যাব, তো ট্রেনে গেলেই বেটার হয়, কিন্তু না, দেখলাম তার থেকে মজাটা অনেক বেশি হলো, বেশ অ্যাডভেঞ্চারাস। তো এবার নিশ্চয়ই বুঝতে পারছি রাস্তাটা দেখে যে আমরা কোথায় যাচ্ছি। বুঝতে পারছো না? তাহলে আর একটু ওয়েট করে যাও, তাহলেই বুঝতে পেরে যাবে। তো সব মিলিয়ে ওয়েদার, রাস্তা, ফাঁকা রাস্তা, বেশ কিছুবার দাঁড়িয়ে কিছু ফটোশ্যুটও করা হয়েছে, তারপর ঘুগনি মুড়ি খাওয়া হয়েছে বেশ অনেক দিন পর। এবার বোঝা যাচ্ছে তো কোথায় আসছি। একদম ঠিক ধরেছ, আমরা আসছি দীঘা। তো এই ছোট ছোট ট্যুরগুলো তো মাঝে মাঝে হঠাৎ হঠাৎ বেরিয়ে না পড়লে সবসময় প্ল্যান করে হয়ে ওঠে না। তো জগন্নাথ দেবের মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু তখন আমরা সেই মুহূর্তে নামিনি, বৃষ্টিটাও পড়ছিল, সাথে মেয়ে ছিল, বাচ্চা, এমনিও শরীরটা একটু জ্বর জ্বর, যদি শরীরটা খারাপ হয়ে যায় বলে সেই মুহূর্তে আমরা নামিনি। আমরা পরে নিশ্চয়ই আসবো জগন্নাথ দেবের দর্শন করতে। তারপর সমুদ্রে চলে এসেছিলাম, বৃষ্টিটা তখন আর পড়ছিল না। তো সব মিলিয়ে বেশ বেশ কাটলো।